বিধানসভায় বড় জয়ের পর থেকেই শপথের প্রস্তুতি শুরু হয়েছিল। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য শপথের দিন হিসেবে রবীন্দ্র জয়ন্তীর প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবে মান্যতা দিয়ে শনিবারে ব্রিগেডের শপথ গ্রহণ। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই গাড়িতে। আর ব্রিগেডে মোদীর সঙ্গে শুভেন্দু ঢুকতেই জনগর্জন উপস্থিত জনতার মধ্যে। গেরুয়া পাঞ্জাবি পরা শুভেন্দু ধীর পায়ে প্রধানমন্ত্রীর পিছু পিছু হুটলেন শপথ মঞ্চে। পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম জানালেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শুভেন্দু অধিকারীর সঙ্গে শনিবার শপথ নিয়েছেন রাজ্যের আরো 5 মন্ত্রী। শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। শপথের পরেই দিলীপ ঘোষকে জড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। শুভেন্দুর শপথ অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল আলাদা পর্যায়ে। ব্রিগেডের শপথ অনুষ্ঠান মঞ্চে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। পরে স্টেজের ওপর নতজানু হয়ে বসে বাংলার মাটিকে প্রণাম করেন। জন্মদিবসে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ শুধু শপথই ছিল না, হয়ে উঠেছিল ইন্ডিয়ার ক্ষমতা প্রদর্শনের মঞ্চ। ভোট প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের এনডিএ সরকারকে সংখ্যালঘু বলে আক্রমণ করেছিলেন। শনিবারই শুভেন্দুর শপথ মঞ্চ মমতার অভিযোগেরই জবাব হয়ে উঠেছিল যেন। অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ান, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহানের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম সারির মুখরা ছিলেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, সম্রাট চৌধুরীর মতো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ছিলেন এনডিএ শরিক টিডিপির চন্দ্রবাবু নাইডুও। হালকা মেজাজে কথা বলতে দেখা গিয়েছে শপথ মঞ্চে তার ঠিক পাশে বসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে। শনিবারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার আইকন মিঠুন চক্রবর্তীও। শনিবারের শপথ অনুষ্ঠানে ছিল ছৌ নাচ, ছিল ঝালমুড়িও। শপথ ঘিরে উপস্থিত জনতার উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শুভারম্ভ হল বিজেপি সরকারের পথ চলা। নিউজ টাইম।